খুব সহজ একটা ঘরোয়া পদ্ধতি নিরামিষ পনির আলুর তরকারি। তো তোমরা সবাই দেখতে থাকো। আজ সকাল থেকে বৌদি ভাবছে কি রান্না করব। ঘরে অনেক গায়ের দুধ ছিল, তো আজকে তো শনিবার নিরামিষ, তাই একটু সেই দুধগুলোকে ছানা করে পনির আলুর তরকারি করলো। তো তোমাদের কে একটু শেয়ার করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর কীভাবে রান্না করছে দেখো। পনিরগুলোকে তেলে আগে ভেজে নিয়েছি লাল করে, ভেজে নিয়ে সব একটা একটা করে তুলে নেবে। তো রান্নাটা করছে আমার ছোট বৌদি, বুঝেছো? আমার ছোট বৌদির এটা আইটেম। বলছি দুধগুলো তো অনেক জমা হয়ে গেছে, তাহলে দুধগুলো কী করা যায়, সে দুধগুলো দিয়ে পনির আলুর তরকারি করছে। তো তোমাদের যদি এই রেসিপিটা দেখে ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার, আর যারা নতুন থাকবে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। তো পনিরগুলো সব তুলে নিয়েছে একটা থালাতে। তারপরে তেলের ওপরে হালকা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছে। আলুগুলো সব দেওয়ার পরে পরিমাণ মতো মশলা করে রেখেছিল। শিলে মশলাটা বেটেছে আমার বৌদি, হাতেই শিলে মশলা বাটলো। কাঠি জালে উনুনে রান্না করছি, তাই কড়াইটা অনেক কালো হয়ে গেছে, কিছু মাইন্ড করো না, আমি বলেই দিচ্ছি। এই মশলাটা দিয়ে খানিকক্ষণ লেড়ে চেড়ে কষানোর পরে কিছুটা টাইম কষাবে না, সে মশলার গন্ধ করবে, সেহেতু মশলাটা দিয়েছি সবে। তারপরে পরিমাণ মতো জল দিতে হচ্ছে, যেটুকু পরিমাণ জল লাগবে সে জল দিয়ে দিয়েছে, যাতে ফুটলেই হয়ে যাবে, কেননা আলুগুলো সিদ্ধ করে নিয়েছিল আগে। তারপর দেখতে পাচ্ছ ঝোলটা ফুটছিল, তো পনিরগুলো ভেজে রাখা পনিরগুলো সব দিয়ে দিয়েছে। কালারটা তো সেই মনে হচ্ছে পনির আমিষ হলেও পনিরটা খুব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার